এখন তো শীতকাল, শীতকালে যদি পালং শাক দিয়ে একটু ডাল খাওয়া যায় তাহলে কেমন হয়। এখানে কিন্তু একটু অন্যরকম মশলা দিয়ে করা হয়েছে, যার জন্য ডালের স্বাদটা অনেকটাই পাল্টে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পালং ডাল। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এখানে দেখো মুসুরির ডালটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তাতে কিন্তু সামান্য একটু জল অ্যাড করে দেব। ডালের স্বাদ যাতে ভালো আসে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তবে এখানে একটা কথা বলি, মুসুরির ডাল কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, আবারও কিন্তু গোটা গোটা রাখা যাবে না। তোমরা দেখেই বুঝতে পারবে, মিডিয়াম ভাবে সিদ্ধ করবে। আর এই যে ডালের চারিদিকে দেখো ফেনা হয়েছে, এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে। ডালের মধ্যে এই ফেনাগুলো থাকলে ডালের স্বাদ কিন্তু ভালো আসে না। আমি যেমন ভাবে মুসুরির ডাল দেখাচ্ছি ঠিক সেরকম ভাবে তোমরা কিন্তু মুগ ডাল দিয়েও করে নিতে পারো। তবে কিন্তু মুগ ডালটা ভাজার সময় একটু তেজপাতা দিয়ে ভাজতে হবে। তারপরে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে যখন সিদ্ধ বসাবে তখন কিন্তু সেই তেজপাতাটা ফেলে দিয়ে সিদ্ধ করতে হবে। ঠিক একইভাবে কিন্তু ডালের ফেনাটাও ফেলে দিতে হবে। দেখো এখানে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলাদা আর একটা পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হয়। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 2 চামচ মতন হিং। এই হিং এর জন্যই কিন্তু ডালের টেস্টটা বেশি ভালো আসবে। তারপরে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এখানে যদি মুগ ডাল করো তাহলে টমেটো কুচির সাথে কিন্তু আদার পেস্টটা অবশ্যই দেবে। এখানে যেহেতু আমি মুসুরির ডাল করেছি তাই আদার পেস্ট আমি এখানে দিইনি। টমেটোটা যাতে হালকা নরম হয়ে আসে তাই জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। তারপরে কেটে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিলাম। আর তোমরা এখানে লক্ষ্য করেছো আমি কিন্তু পালং শাকটা অনেকটাই ছোট ছোট করে কেটেছি, যেহেতু এটা ডাল করছি তাই পালং শাকগুলো যতটা পারবে ছোট ছোট করে কাটার চেষ্টা করবে। পালং শাক যাতে সিদ্ধ হয়ে যায় প্রায় মিনিট 10-এর জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে শাক কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। শাক আর টমেটো সিদ্ধ হয়ে আসলে তাতে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখানে লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিন্তু একেবারেই দেওয়া চলবে না। আর যেহেতু পালং শাক একটু কষ্টালো ভাব থাকে তাই দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, তাতে কিন্তু ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় লো ফ্লেমে এরকম অনেকক্ষণ ভাবে কষানো হয়ে যাবার পর যখন দেখবে যে শাকের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসছে, সেই সময় সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিতে হবে। ডাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তোমরা কিন্তু সেম প্রসেসে মুগ ডালও করতে পারো, আমি কিন্তু বারে বারে বলছি। তবে মুগ ডালটাও সেম ভাবে কিন্তু বেশি সিদ্ধ করবে না। এখানে দেখো আরেকটু আমি ঢাকনা দিয়ে রেখেছি, প্রায় লো ফ্লেমে 8 মিনিট মতন। ঢাকনাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু একেবারেই ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর শাকের সাথে ডালটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা দেখে নেবে লবণ চিনি সমস্ত কিছু ঠিক আছে কিনা, যদি কম মনে হয় আরেকটু দিয়ে দিতে পারো। তারপরে এখানে ঈষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম। এই ডালটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, মোটামুটি থাকবে। দেখো জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটে আসলো। এরকম ফুটে আসলে এবার কিন্তু ডালটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু কোনোভাবে ধনেপাতা ঘি কিছুই দেওয়া যাবে না, যেহেতু এটা পালং ডাল তাই এখানে ধনেপাতা ঘি দিলে তাহলে পালং শাকের কোনো ফ্লেভার থাকবে না। আমার রেসিপি এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।